যে কোনো ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন টুলের প্রয়োগের ভিন্নতা রয়েছে, যে কারণে সঠিক টুল এবং সঠিক মেনুর ব্যবহার করায় দক্ষতা অর্জন করা আয়ত্ত করতে দেখুন এই ভিডিওটি। সাবস্ক্রাইব করুন হালাল আইটি টিউটর চ্যানেলটি এবং বেল আইকন চেপে রাখুন নতুন ভিডিওর খবর পেতে। মেহেরবানি করে ইসলামের নিষিদ্ধ কাজে গ্রাফিক্সকে ব্যবহার করবেন না। মেনু এবং বিভিন্ন টুল দেখার জন্য এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট দিয়ে আমরা প্রবেশ করব। স্বাভাবিকভাবে এই যে প্রথম যে A4 সাইজ টেমপ্লেট, এটাতে ক্লিক করলে নতুন ডকুমেন্টে এটা ইম্পোর্ট হয়ে যাবে। সর্বপ্রথম ওপেন হওয়ার পরে এই যে এখানে যে ডকুমেন্টের সাইজ দেখতে পাচ্ছি, ডকুমেন্ট দেখতে পাচ্ছি, আর পুরো ইন্টারফেস আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। এখানে বাম পাশে এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টুলস মেনু, অর্থাৎ এখানে বিভিন্ন টুলস রয়েছে। এই টুলগুলি দিয়েই আমাদের ডিজাইনিংয়ের কাজে ব্যবহার করব। এই টুলগুলি ব্যবহারের মাধ্যমে ডিজাইনের মধ্যে ভিন্নতা, পরিবর্তন এবং ডিজাইনকে সুন্দর করার জন্য এই টুল ব্যবহার হয়ে থাকবে। আর এই যে উপরে রয়েছে এই যে লেখা দেখতে পাচ্ছি ফাইল, এডিট, অবজেক্ট, এগুলো হচ্ছে মেনু বার। অর্থাৎ স্বাভাবিকভাবে MS ওয়ার্ড বা যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে যে মেনু বার থাকে, ঠিক এরকমভাবে আগের যে ভার্সন রয়েছে সেম এখনকার নতুন লেটেস্ট ভার্সনের মধ্যেও একই রকমভাবে মেনু বার দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে বিভিন্ন মেনু রয়েছে। এই মেনুগুলির মাধ্যমেও আমাদের ডিজাইনিং করার ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন, পরিমার্জন, বিভিন্ন জিনিস সংযুক্ত করার জন্য এই মেনু বার থেকে বিভিন্ন অপশনকে আমরা এনাবেলের মাধ্যমে এই কাজগুলি করতে সক্ষম হব। যেমন ফাইল মেনুতে ক্লিক করলে ফাইল মেনুর আওতায় লম্বা মেনু চলে এসেছে, এখানে অনেকগুলি অংশ রয়েছে। এডিট মেনুতে যখন যাব এখানেও সেম একইভাবে অনেকগুলি মেনু রয়েছে। এরকমভাবে বাকি যত মেনু রয়েছে সবগুলি মেনুর আওতায় অনেক অপশন রয়েছে। তো এত অপশন দেখে আমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ এগুলো দেখলে আমি বিভ্রান্ত হতে পারি যে এত অপশন, এত মেনু, এগুলো কিভাবে আমি জানবো, এগুলো কিভাবে আমি শিখব। না, এগুলো শেখার জন্য যখন একটা ডিজাইন তৈরি করব, ডিজাইনই বলে দিবে কখন এই ডিজাইনের সাথে কোন মেনুর কোন অপশন, এখান থেকে কোন মেনুকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা তখন আমাকে বলে দিবে। এবং যখন আমি এগুলো প্র্যাকটিসের মাধ্যমে শিখে নিব, খুব সহজেই কোন মেনুতে এবং কোন ডিজাইনে কোন টুল অ্যাপ্লাই করতে হবে সেটা আমি বুঝতে সক্ষম হব। যেমন কেউ যদি বর্ণমালা শিখে, বর্ণমালা শেখার পরে কোন বর্ণমালা দিয়ে কোন ধরনের শব্দ এবং কোন ধরনের বাক্য তৈরি করতে হয় সেটা কিন্তু সে জেনে যায়, কিন্তু প্রথমে কিন্তু সিলেট দিয়েই সে ড্রয়িং করে করে কাজ করে। তো ঠিক এরকমভাবে যখন শেখা হয়ে যাবে তখন খুব সহজেই আমরা করতে সক্ষম হব। এই জন্যই খুব বেসিক লেভেলের কাজ করার জন্য যখন চেষ্টা করা হয় তখন বেসিক সম্পন্ন করার পরেই অ্যাডভান্স লেভেলের কাজ করতে সক্ষম হয়। অ্যাডভান্স লেভেলের কাজও কিন্তু বেসিক লেভেলের কাজ করা হয়। সুতরাং এখানে সবগুলো মেনু এবং টুল আমরা আস্তে আস্তে ধাপে ধাপে যখন শিখব তখন কোন ডিজাইনে কোন কাজ করা হয় সেটাও আমরা ইনশাল্লাহ শিখতে সক্ষম হব। এই ছিল আমাদের আজকের লেসন। আশা করছি এই লেসনটি আপনাদের ভালো লেগেছে। এই লেসন সম্পর্কিত আপনাদের যে কোনো মতামত কমেন্টস বক্সে লিখে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই।